জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলুন ঘরে বসেই। কিভাবে খুলবেন এবং কিভাবে 130 টাকা বোনাস নেবেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা চলুন ভিডিওটা দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা আপনারা দেখতেছেন ডিটিএল দিনাজপুর টেকনোলজি লিমিটেড, হৃদয় দিনাজপুর, আর সাথে আছি আমি স্বপ্নময় ডায়মন্ড। তো চলুন ফ্রেন্ড, ভিডিওটি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য আপনি জাস্ট লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনি আপনার ফোন নাম্বারটা দিবেন, যে ফোন নাম্বারটা দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন। তো এটা হচ্ছে অবশ্যই আপনার ফোনের মধ্যে প্রবেশ করানো থাকতে হবে। তারপর হচ্ছে আপনি পরবর্তী ধাপে ক্লিক করবেন। তো পরবর্তী ধাপে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারভিউ শো হবে ফ্রেন্ড। তো এটা কোন অপারেটরের সিম এটা আপনি এখানে দিয়ে দিবেন। আমারটা গ্রামীণ, সেক্ষেত্রে আমি গ্রামীণ দিয়ে দিলাম। তারপর জন্ম সনদ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ফোনে একটা ওটিপি কোড যাবে, ওইটা আপনি এখানে বসাই দিবেন। বসানোর পর ওকেতে ক্লিক করবেন বা অ্যালাও ক্লিক করবেন। তো তারপর হচ্ছে আপনাকে এখানে পরবর্তী ধাপে ক্লিক করে আপনাকে জন্ম নিবন্ধন কার্ডটা আপনাকে ছবি তুলে দিতে হবে। জাস্ট সাবমিটে ক্লিক করবেন। দেন সাবমিটে ক্লিক করার পর আপনারা জাস্ট একটু অপেক্ষা করবেন। তো তারপর হচ্ছে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। তো হচ্ছে এখানে আপনাকে ইংরেজিতে নাম লিখতে হবে, যার নামে অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন তার ইংরেজিতে নাম লিখবেন। দেন তারপর হচ্ছে তার জন্ম তারিখটা এখানে দিয়ে দিবেন। তো আমি হচ্ছে তার জন্ম তারিখটা এখানে দিচ্ছি। জন্ম তারিখটা দেওয়া হয়ে গেলে জাস্ট আপনি এখানে পরবর্তী যে ধাপটা আছে পরবর্তী ধাপে ক্লিক করবেন। পরবর্তী ধাপে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে ফ্রেন্ড। তো এখানে লেখা আছে আপনি লিঙ্গ নির্বাচন করুন, আপনি এখানে পুরুষ নাকি মহিলা সেটা আপনি দিয়ে দিবেন। তারপর হচ্ছে আয়ের উৎস, দেন এটা হচ্ছে আপনি অবশ্যই শিক্ষার্থী, যেহেতু শিক্ষার্থী এখানে দিয়ে দিবেন পেশাটা, আর আয়ের উৎসটা অবশ্যই অভিভাবকের ওপর নির্ভরশীল, এটা দিয়ে দিবেন। তারপর পরবর্তী ধাপে ক্লিক করবেন। তো পরবর্তী ধাপে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে ফ্রেন্ড। তো বন্ধুরা এখানে হচ্ছে অভিভাবকের এখানে সচল একটা বিকাশ অ্যাকাউন্ট দিতে হবে। তো আপনি কার্ড দিতে চাচ্ছেন, আমি হচ্ছে তার মায়ের দিতেছি। মার এখানে সিলেক্ট করার পর তার বিকাশ অ্যাকাউন্ট যে নাম্বারটা সেটা দিতে হবে এবং তার মায়ের ইংরেজিতে নামটা দিতে হবে, ঠিক আছে। তো নাম এবং বিকাশ নাম্বারটা দেওয়ার পর পরবর্তী ধাপে ক্লিক করবেন। পরবর্তী ধাপে ক্লিক করার পর জাস্ট আপনাদের সামনে একটু অপেক্ষা করবেন, জাস্ট আপনাদের সামনে এমন ইন্টারফেস শো হবে। তো এখানে ছবি তুলুন, এখানে ক্লিক করবেন। ছবি তুলুন এখানে ক্লিক করার পর যিনি বিকাশ অ্যাকাউন্টটা খুলতে যাচ্ছেন তার একটা সেলফি দিয়ে দিবেন। তো সেলফি দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য করবেন, এখানে বলতেছে যে হাসুন, একটু হাসুন, জাস্ট একটু হাসবেন, জাস্ট একটু এখানে বলতেছে একটু তাকানোর জন্য, সঠিকভাবে তাকানোর জন্য আপনি এইভাবে প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করবেন। তারপর নিশ্চিত করুন এখানে ক্লিক করবেন। নিশ্চিত করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সাবমিট প্রক্রিয়াধীন রয়েছে, ঠিক আছে। আপনি জাস্ট আপনার তথ্যগুলো এখানে সাবমিট হয়ে গেলে জাস্ট আপনি পরবর্তী ধাপে আবার ক্লিক করবেন। পরবর্তী ধাপে ক্লিক করার পর এখানে বলতেছে আবারও পরবর্তী ধাপে ক্লিক করবেন। দেন পরবর্তী ধাপে ক্লিক করার পর তার মায়ের অ্যাকাউন্ট নাম্বারে একটা ওটিপি কোড যাবে, ঠিক আছে। ঠিক আছে, ফোন নাম্বারে ওটিপি কোড যাবে। ওই ওটিপি কোডটা বসার পর পরবর্তী ধাপে ক্লিক করবেন। পরবর্তী ধাপে ক্লিক করার পর বলতেছে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা তারপর হচ্ছে আপনাকে একটা কনফার্মেশন মেসেজ দেওয়া হবে। কনফার্মেশন মেসেজের জন্য জাস্ট আপনি 5 থেকে 10 মিনিটের মধ্যে অপেক্ষা করবেন এখানে, ঠিক আছে। 5 থেকে 10 মিনিটের মতো অপেক্ষা করবেন মিনিমাম। তো তারপর হচ্ছে আপনার এই যে 2 নাম্বারটা দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন চলতেছে, এটা টিক মার্ক হয়ে গেলে জাস্ট আপনি একটা কনফার্মেশন মেসেজ পাবেন। দেন কনফার্মেশন মেসেজ পাওয়ার পর আপনি আপনার পিন নাম্বারটা এখানে যে নিচে লেখা আছে দেখেন নতুন পিন সেট করুন, এখানে ক্লিক করে নতুন একটা পিন আপনার 5 ডিজিটের এলোমেলো সংখ্যার আপনি আপনার পছন্দ মতো একটা 5 ডিজিটের পিন নাম্বার সেট করে নেবেন। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছি অ্যান্ড অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। সো আশা করি ভিডিওটা আপনাদেরকে অনেক অনেক ভালো লেগেছে অ্যান্ড ভিডিওটি আপনাদেরকে অনেক অনেক উপকার আসবে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অ্যান্ড ভিডিওটি উপকার আসলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বন্ধুরা গুড বাই।